আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই দরজার সাথে টেক লাগায়া ঘুমাই। কেমন সাহাবায়ে কেরাম আম্মা জানদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় দেখুন, কবরের ভয় দেখুন। আমি আপনি নাফরমানি করতে করতে নিজের জীবন 70 বছর পার করে দিয়েছি, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারি না। আল্লাহর হাবিব যখন একদিন ঘরে এসে দেখেন আম্মা জান কান্না করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, খাদিজা রে, কেন কান্না করো? তোমার কান্না আমার বরদাস্ত হয় না। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কান্না করি এই কারণে, আমি খাদিজার বড় ভয় হয়। আমি খাদিজা যদি মারা যায়, না জানি মুনকার নাকির ফেরেশতারা আমার সাথে কি ব্যবহার করবে, কবরের মাটি আমার সাথে কি ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে কান্না করি। আল্লাহর হাবিব বললেন, ও আমার মানে ও আমার সহধর্মিণী, ও আমার কলিজার স্পন্দন খাদিজা, তুমি কান্না করবে না, তোমার কান্না আমার বরদাস্ত হয় না। আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করব না, তবে 3টি ওয়াদা যদি আপনি আমাকে করেন। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 3 ওয়াদা যদি আপনি আমাকে দেন, আমি কান্না করব না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা কি 3 ওয়াদা বলো, তবু কান্না করিও না, তোমার কান্না আমার বরদাস্ত হয় না। কারণ ইসলামের প্রথম যুগে আমাকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ ছিল না। তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছো, ধন দৌলত দিয়ে সাহস যোগাইছো, বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছো। ও খাদিজা, বলো তোমার 3 ওয়াদা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার 3 ওয়াদা হলো, আমি খাদিজা যদি মারা যায়, আপনি নিজ হাতে গোসল দিয়ে দিবেন। আমি খাদিজা যদি মারা যায়, আপনার চাদর মোবারক দ্বারা আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন। ইয়া রাসূলুল্লাহ, 3য় ওয়াদা হলো, আমি খাদিজা মারা যাওয়ার পরে 2 ওয়াদা পূরণ হয়ে গেল। 3য় ওয়াদা কবরের ভিতরে নিজ হাতে রাখবেন। ও আমার পর্দার আড়ালের মা, একটু গভীর লক্ষ্য করে শোনো, তুমিও মা, আম্মা জান খাদিজাতুল মা, আম্মা জান খাদিজাতুল কুবরা মা, তিনিও নারী, তুমিও নারী। তোমার বেহায়াপনার কারণে রাস্তায় চলে যাই না মা, দুনিয়ার জিন্দেগি থাকার জায়গা নাই রে মা। এমনি করে আল্লাহর হাবিব বললেন, খাদিজা তোমার 3 ওয়াদা কি? 3 নাম্বার ওয়াদা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার ওয়াদা হলো, আপনি নিজ হাতে আপনার কবরের ভিতরে রাখবেন। মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাবগুলো আমি খাদিজার পক্ষ থেকে দিয়ে দিবেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কোনো দিক চিন্তা না করে বললেন, খাদিজা কান্না করিও না, যাও যাও, আমি তোমার 3 ওয়াদাই পূরণ করে দেব। আল্লাহর হাবিবের সহধর্মিণী আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিলেন। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর হাবিবের স্ত্রী কিছুদিন পরে মারা গেলেন। রাসূল ওয়াদা অনুযায়ী নিজ হাতে গোসল দেওয়া দিলেন, কাফনের ব্যবস্থা চাদর মোবারক দ্বারা করে দিলেন। 3য় ওয়াদা হলো কঠিন ওয়াদা, কবরের ভিতরে নিজ হাতে রাখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফন দাফনের কাজ শেষ করে রাসূল কবরের পাশে দাঁড়াইয়া বদনার ডালের মতো চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর হাবিবের কান্না দেখে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, বলো আমার হাবিব যেন কান্না না করে। তার কান্না আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না, জমিনের ফেরেশতারা সহ্য করতে পারে না, तमाम পৃথিবীর কোন মাখলুকাত সহ্য করতে পারতেছে না। আল্লাহর হাবিব আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ কি জানে না আল্লাহর হাবিব কেন কান্না করতেছেন? জানেন না? একটু জোরে বলেন, জানেন কিনা?
জানার পরে রাসূলের মুখ থেকে শুনলেন, আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, আমার সহধর্মিণী, আমার সুখের দিনের সাথী, আমার দুঃখের দিনের সাথী, আমার খাদিজা মৃত্যু বরণের পূর্বে আমাকে 3টি ওয়াদা দিয়েছিলেন, 3 ওয়াদার ভিতরে আমি 2টি পূরণ করেছি। ও ভাই জিবরাইল, কবরের পাশে দাঁড়ায় আছি, মুনকার নাকির ফেরেশতা কখন আসবে? আমার খাদিজার 3টি ওয়াদা ছিল, আমি যেন আমার খাদিজার পক্ষ থেকে সওয়াল জবাবের উত্তর, প্রশ্নের উত্তরগুলো আমি রাসূল দিয়ে দেই। কারণ আমার খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড ভয় লাগে, না জানি আমি প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়ে যাই কিনা, ঘাবড়িয়ে যাই কিনা, ভয় পেয়ে যাই কিনা, আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন। ও ভাই জিবরাইল, দাঁড়ায় আছি, মুনকার নাকির ফেরেশতারা আসবে, আমি রাসূল আমার খাদিজার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। আল্লাহর হাবিবের কান্না থামে না, জিবরাইলও কান্না করেন, সমস্ত ফেরেশতারা কান্না করেন। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, কেন কান্না করব না, বলো, 2 ওয়াদা পূরণ করেছি, এখনো 1 ওয়াদা বাকি আছে। আল্লাহর হাবিবকে সুসংবাদ শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করিয়েন না, আল্লাহ আমাকে পাঠাইছেন সুসংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, কি সুসংবাদ যদি আমাকে বলো? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব জিবরাইল আমিন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক সুসংবাদ, এই সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। বলেছেন, জিবরাইল যাও, যেই খাদিজা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় ইসলামকে ভুলে যায় নাই, রাসূলকে ভুলে যায় নাই, আল্লাহকে ভুলে নাই, ইসলামের জন্য নিজের সব কিছু সফর্দ করে দিয়েছেন, নক্ত করে দিয়ে দিয়েছেন, সব কিছু শেষ করে দিয়ে দিয়েছেন। ও জিবরাইল যাও, আমার হাবিবকে শোনাও, আমার খাদিজা যদি কবরের ভিতরে কোনো প্রশ্নের সওয়াল জবাব দিতে গিয়ে হিমশিম খেয়ে যায়, আমি আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে সওয়াল জবাব, প্রশ্নের উত্তর দিয়ে দেব। এজন্য আমার ভাইয়েরা, মুরব্বি বাবারা, এই দুনিয়ার জিন্দেগি থাকার জায়গা নাই। আপনি আপনার হায়াতের জিন্দেগি কতদিন বাঁচবেন, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। এই মজলিস থেকে উঠে গেলাম, বাড়ি পর্যন্ত যাইতে পারবো, গ্যারান্টি দিতে পারি? কেউ পারেন? তাইলে আপনি আপনার নিজের নফসকে প্রশ্ন করুন, দুষ্ট দুরাচার নফস, কিভাবে খারাপ কাজের ভিতরে তুমি নিজেকে নিযুক্ত করে রাখো, কিভাবে তুমি অন্যের হক নষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করো। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে আরো আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাহাবীরা আল্লাহকে কেমন ভয় করেছেন, মৃত্যুকে কেমন ভয় করেছেন। যেই খাদিজার জবাব, প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিলেন, কারণ এমন খাদিজা যাকে স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় সালাম পাঠাইছিলেন। আরো আস্তে আস্তে, আরো আস্তে, কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে। এই জান্নাতের বাগানে আমরা যারা বসতে পেরেছি, আসতে পেরেছি, খুশি না? কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে। কেমন দামি জায়গায় আসছে, একটা হাদিস শুনবেন ইনশাআল্লাহ। এই জায়গাটা আগামী কালকে একজনের বাড়ির আঙিনা, একজনের বাড়ির উঠান, কথা ঠিক আছে? মদিনাতুল মুনাওয়ারা থেকে, ও ভাই, ও বাজান, একটু এদিকে নজর। মদিনাতুল মুনাওয়ারা থেকে 600 মাইল দূরে সিরিয়ার দামেস্ক। কোথায়? আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী হযরতে আবু দারদা, নাম কি বলেন? আরো জোরে বলেন। বসবাস করতেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে এক ব্যক্তি চলে গেলেন সিরিয়ার দামেস্কে 600 মাইল পথ অতিক্রম করে। লোকটি মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্কে চলে গেলেন আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী
হযরত আবু দারদার কদমে গিয়ে হাজিরা দিলেন, গিয়ে বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবী, আমি শুনেছি আপনি রাসূলের পবিত্র জবানে একটি হাদিস মানুষকে তেলাওয়াত করে শোনান, বর্ণনা করে বোঝান। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, হ্যাঁ। লোকটি বললেন, আমি 600 মাইল দূর থেকে শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে আসছি। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় উদ্দেশ্য? একটি মাত্র উদ্দেশ্য নিয়ে আসছি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা বললেন, ও আল্লাহর গোলাম, কি উদ্দেশ্য বলো? লোকটি বললেন, আমি শুনেছি আপনি আল্লাহর হাবিবের পবিত্র জবানের একটি হাদিস মানুষকে তেলাওয়াত করে শোনান, বর্ণনা করে বুঝান। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আমি বর্ণনা করে বুঝাই, তেলাওয়াত করে শোনাই। লোকটি বললেন, আমি সেই হাদিসটা শোনার জন্য 600 মাইল মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কদমে এসে হাজিরা দিয়েছি। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, তাহলে শোনা হাদিস। লোকটি বললেন, বলুন। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, যদি কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হয়ে কোন দ্বীনি প্রতিষ্ঠানে রাসূলের একটি হাদিস, কোরআনের একটি আয়াত শিক্ষা করার জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ এবং সুগম করে দেয়। এজন্য আমরা দামি মানুষ না, আর জোরে বলেন না বাজান, দামি মানুষ তো। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, শোনো আল্লাহর গোলাম, শুধু এই হাদিসে ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব আরো বলেছেন, যদি কোন আল্লাহর গোলাম ঘর থেকে নিয়ে আল্লাহর কোন একটি আয়াত কোন দ্বীনি মজলিসে আলোচনা শোনার জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার কিছু স্পেশাল ফেরেশতা দিয়ে ওই ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তির কদমের নিচে, পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। এজন্য আমরা বাড়ি থেকে আসছি, অন্য দিন রাস্তায় চলি, কোথায় চলি? আর এখন আজকে আসছি এই মজলিসে আসার সময় কিসের উপর দিয়ে? জোরে বলেন, নূরের পাখার উপর দিয়ে। কিসের উপর দিয়ে? এজন্য আমরা যারা আসছি, বসছি, শেষ করে যাবেন না। কে কে একটু হাত উঠান, শেষ করে যাবেন না? ও বোঝেন না, হুজুর আবেগে বলেছে, বিবেকে বলে কথা। ঠিক আছে, ঠিক আছে। এজন্য আমার ভাইয়েরা, মুরব্বি বাবারা, মৃত্যু আপনার ঘরে এসে দাঁড়াবে, আপনার দরজায় এসে কড়া নাড়াবে। এজন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সে তাই পালাই সিঁড়ি। মরণ থেকে আমি আপনি যেখানেই যাই পালাইতে পারবো। জোরে বলেন, পারবো? আল্লাহর হাবিবের সাহাবীদের জীবনী পড়ুন, দেখুন তাদের ভিতরে মৃত্যুর ভয়, আল্লাহর ভয় কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য রাসূলের সমস্ত কাজে সাহায্য সহযোগিতা করেছেন। ছোট্টবেলার সাথী আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর একদিন পেটে ক্ষুধার্ত অবস্থায়, পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। আবু বকরের একটা গোলাম ছিল যে ইসলাম গ্রহণ করার পূর্বে ছিলেন জ্যোতিষী। কি হাত দেখতো, হাত দেখে মানুষকে বলতো তোমার ভাগ্যেই ছিল ওই ছিল। এগুলো করা যাবে? বলে না যাবে? ইসলামের পূর্বে, ইসলাম পূর্বে জাহিলিয়াত যুগে লোকটি মানুষের হাত দেখতো, ভাগ্য রচনা করত, ভাগ্যে কি আছে মানুষকে বলে বলে দিত, মানুষ তাই বিশ্বাস করত। লোকটি ইসলাম গ্রহণ করার পরে আবু বকর আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকরের গোলাম হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত অবস্থায় ছটফট করতেছেন। আল্লাহর হাবিবের সাহাবীর গোলাম একখানা টোপলার ভিতরে, পোটলার ভিতরে
খাবার নিয়ে আবু বকরের সামনে রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন দিক বিবেচনা না করে, ক্ষুধার পেট সহ্য হয় না, পেটের ক্ষুধায় যন্ত্রণা সহ্য না হয়ে খাবার দেখার সাথে সাথে খাবার বের